ইফতারিতে প্রতিদিন যদি একই রকম খাবার খাই সেক্ষেত্রে কিন্তু একঘেয়েমি চলে আসে, খেতেও ভালো লাগে না। সেক্ষেত্রে যদি এই রেসিপিটা একদিন ইফতারিতে থাকে তাহলে কিন্তু পুরো জমে যাবে। তো হোটেলের বাবুর্চি স্টাইলে চিকেনের এই প্রিপারেশনটা একদিন আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, খুবই ঝটপট। তো চলুন মূল প্রসেসে চলে যাই। হাফ চামচ করে এখানে নিয়ে নিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো হাফ চামচ করে এখানে নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর নিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়া। তো আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো চীনা বাদাম আর কাঠবাদাম মিলিয়ে বাটা, আর 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। বাদামটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর হাফ চামচ করে নিয়ে নিচ্ছি এখানে বিট লবণ আর টেস্টিং সল্ট, আর নিয়ে নিলাম খুব সামান্য একটু সাধারণ লবণ, আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর মরিচের গুঁড়া, আর সেই সঙ্গে আরও হাফ চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। তো এখন ভিনেগার অ্যাড করে দেবো এখানে 1 চা চামচ, এতে করে চিকেনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, সেই সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও অ্যাড করে দেবো 1 টেবিল চামচ পরিমাণ এখানে ওয়েস্টার সস। তো এখন অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই, আর টক দইটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। তো আমার কিন্তু সমস্ত উপকরণ দেওয়া শেষ। এখন সব কিছুকে ভালো মতো মেখে আমি মশলাটাকে একটু রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো এর ভেতরে আমি চিকেনটাকে রেডি করে নেব। তো আমার কিন্তু মশলা মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটা চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, আর এটা কিন্তু একটা বড় মুরগির প্রায় 2.5 কেজির মতো মুরগির একটা ব্রেস্টের পিস নিয়েছি এখানে আমি। তো এই চিকেনের চাপটা করার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ছোট মুরগি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্ট খুবই ভালো পাবেন। তো আমি দেখতেই পেলেন চিকেনটাকে অর্ধেকটা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ মাংসটা যথেষ্ট পরিমাণে মোটা। তো মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিয়ে এভাবে আমি একটু ভালি করে নিয়ে তারপর ছুরির উল্টো পাশ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তো সেমভাবে আমি অপর পাশটাও করছি। তো অনেকে আবার চিকেনের ক্ষেত্রে হয় কি নিতে চায় না হাড়, তো আমি এখানে নিয়েছি, কিছুই ফেলিনি। তো এভাবে করেই করব আমি। তো এখন এই যে একটু কেচে কেচে নিচ্ছি, দেখুন থেতো করার প্রয়োজন নেই। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এভাবেই ম্যারিনেট করে রেখে দেব। ওভারনাইট রাখতে পারলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমার হাতে সময় খুব কম ছিল, যার কারণে আমি প্রায় 3 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিয়েছিলাম। তো ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন এই পর্যায়ে আমি এখন এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে বেসন। তো যতটুকু লাগে আর কি। তো একটু দলাটা ভেঙে নিচ্ছি বেসনের। তো এখন চিকেন চাপটাকে আমি এর ভেতরে কোটিং করে নিচ্ছি। তো আমার কিন্তু কোটিং করাও হয়ে গেছে, খুব বেশি চাপাচাপির প্রয়োজন নেই। তো একটু গায়ে যথেষ্ট লেগে গেলেই হলো। তো এভাবে করে আমি দুটোটা চিকেনকেই কোটিং করে নেব। তো আমার কোটিং করা কিন্তু এগুলো হয়ে গেছে। তো ওইদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না। আর হ্যাঁ, এই চিকেনটা ভাজার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে 50%-এর মতো কুক করে নিয়ে তারপরে কিন্তু আবার উঠিয়ে একটু রেস্টে দিয়ে তারপর আবার ভেজে নিয়েছি, মানে ডাবল ফ্রাই করে নিয়েছি। তো এখন সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সঙ্গে আরও একটা কাজ বাকি আছে। এখানে বড় একটা সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের কাঁচামরিচ আমি একটু তেলের ভেতরে ভেজে নিচ্ছি। তো একটু লবণ অ্যাড করে দেব। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখন চিকেনের উপর দিয়ে দেব। আর চিকেন চাপের সঙ্গে এই পেঁয়াজ মরিচটা খেতে অনেক বেশি পরিমাণে মজার হয়। আর সত্যিকার অর্থে চিকেন চাপটা অনেক বেশি পরিমাণে মজার ছিল। কেউ চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।